আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এসআরএম একাডেমিকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব এই দুইটা অঙ্ক নিয়ে। এই মানে বীজগাণিতিক রাশি 3.1-এর এই এক নম্বরের ঘ এবং ঙ নিয়ে। এর আগের ক্লাসে আমি ক খ গ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি সূত্র থেকে যোগ বিয়োগ থেকেও শুরু করেছিলাম, মানে এমনভাবে বোঝাইছি, একদম পানি পানি দিয়েছে এর আগের ক্লাসে। যদি মানে তোমরা অনেক জায়গায় সময় ব্যয় করো, এই ক্লাসটা যদি আমার 10 মিনিটের ক্লাস হবে, যদি তোমরা পুরাটা দেখো, আমি একদম ইনশাল্লাহ মানে কথা দিলাম যে এই দুইটা অঙ্ক একদম পানি হয়ে যাবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে ঘ নাম্বার। আচ্ছা, আমি আবারও সূত্রটা লিখে দেই। সূত্র, এই সূত্রটা একদম মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ করে নেবেন এই সূত্র, একদম মানে এখান থেকে এইটুকু পর্যন্ত একদম মুখস্থ করে নেবেন। তাহলে ঘ নাম্বার 5x² - y এর বর্গ। বর্গ যখন আমরা বীজগণিত রাশির যদি করো বর্গ নির্ণয় করো, তাহলে এর বর্গটা লেখা লাগবে। আমি এর আগের ক্লাসে একদম শিখাইছি, একদম পানি পানি দিয়েছি। তাহলে 5x² - y বর্গকে বাংলায় বলে ঘাত, বর্গ বলে বা আর হচ্ছে ইংলিশে বলে পাওয়ার বা স্কোয়ার। এখানে স্কোয়ার দিয়ে দিলাম এই বর্গর। তাহলে এই এই সূত্রটা মাইনাসের সূত্র পড়তেছে, এই a - b হোল স্কোয়ার। তাহলে আমরা এই নিয়মটা অনুসরণ করব। আমরা 5x এই পুরাটাকে এই মানে পাওয়ার দিয়ে, মানে 5x এই পুরাটাকে দিয়ে এ ধরবো এবং এই ওয়াইকে বি ধরবো। এই স্কোয়ার পুরাটাকে আমরা এ ধরবো। a² - 2a বি প্লাস b²। আমাদের দেখুন সূত্র, এই সূত্রটা আমরা ইউজ করেছি। এই সূত্রটা a² - 2 এই যে এ বি প্লাস b²। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এর আগের ক্লাসে আমি আবার শিখিয়েছি, মানে আমি আবারও শেখাচ্ছি। স্কোয়ার আছে, তাহলে এটা আপনার ক্যালকুলেটারে করতে পারবেন। মানে স্কোয়ার আছে, মানে এই স্কোয়ারটা খেয়াল করবেন, মানে এই ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার থাকে, যদি মনে করেন 5-এর উপর এরকম স্কোয়ার আছে, তাহলে 5 × 5 = 25। আবার যদি মনে করেন যে 7-এর উপর এরকম 7x আছে, তাহলে স্কোয়ার, এখানে 7x × 7x, তাহলে 7×7 = 49, তাহলে 7×7 = 4 আর x², x গুণ করলে কোনো তো এই জাতীয় সংখ্যা পাওয়া যাবে না। x² গুণ করলে x² হয়। তাহলে আমি আর হচ্ছে যদি ঘাতের উপর ঘাত থাকে, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে পাওয়ার পর গুণ হয়। তাহলে 25, 5 5 স্কোয়ার আছে, 5 5 এর উপর স্কোয়ার করলাম, 25 5 5 25 হয়। তারপরে পাওয়ার, আমি একটু আগে বললাম পাওয়ারের উপর পাওয়ার, মানে পাওয়ার যদি থাকে, পাওয়ারের সাথে পাওয়ারের, আমি আগের ক্লাসে বলেছি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়। তাহলে x⁴, 25 x⁴ মাইনাস, খেয়াল করুন এইটা আর এইটা গুণ হবে, এটা গুণ হবে, এইটাও গুণ হবে। তার আমি পরে বোঝাচ্ছি একটু ভালো করে, তুলে নেই। মানে দেখুন 5 10 হবে 10x²y। তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া তো এটুকু বুঝাইলো না, মানে এই লাইন থেকে এইটুকু কিভাবে হলো। আমি বোঝাচ্ছি, মানে দেখুন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এইটা আর এইটা গুণ করলে 10 হয়, 10 লেখছে। আর এখানে তো কোনো 1 আছে, এর সবসময় ধরা লাগবে যদি কোনো সংখ্যা যদি না থাকে এর আগে 1 থাকে, কিন্তু আমরা তো 1 তো আসলে লিখি না, মানে এটা আমরা বোঝায়, এটা সবাই তো জানি আসলে। তাহলে 10 হয়। এই x² আর y² এইটাকে গুণ করা যায় না, তাই আমরা x² y² এরকমভাবে রাখিয়ে দিয়েছি, প্লাস y²। ওয়াই এর উপর কি স্কোয়ার করা যায়? যায় না, তাহলে আমরা y² উপর রাখিয়ে দিচ্ছি, এটাই অ্যান্সার। তাহলে আমরা এটা মুছে দিই।
যে পরের অঙ্কটা, এই পরের অঙ্কটা করতে মনে হয় একটু বেশি জায়গা লাগবে, তাহলে আমি এই সূত্রটা তোমরা একটু নোট করে তুলে নিও। এবার আমরা এই অঙ্কটা করতে যাচ্ছি। তোমরা এই অঙ্কটা অবশ্যই একদম মনোযোগ দিয়ে, আগেরটা দেখো আর না দেখো, এই অঙ্কটা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখবে। এই অঙ্কটা একটু মানে আছে, যাই হোক আমি একদম পানি বানিয়ে দিয়েছি এই অঙ্কটা। এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। আর প্রতিটা নিয়মে এই বর্গ লেখা লাগবে, বর্গ নির্ণয় করতে বলে বর্গ তো আপনি লেখায় লিখবে। তাহলে এই জায়গায় লিখে দিও, তো জায়গা লাগবে না অঙ্কটা করতে। 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার বর্গ, এটা তো শিখালাম একটু আগে। তাহলে এখানে একটু খেয়াল করুন, আমাদের যদি তিনটা এরকম সংখ্যা থাকে, তার উপরে যদি পাওয়ার থাকে, খেয়াল করুন আবার ভালো করে খেয়াল করুন, মানে তিনটা ব্র্যাকেট দিয়ে তিনটা এরকম সংখ্যা আছে। আমি তো শিখাইছিলাম যে মানে ভাইয়া বলো তো দুইটা a প্লাস বি মানে হোল স্কোয়ার থাকলে ওই সূত্র বসবে। একটু খেয়াল করুন, এখানে পাওয়ার আছে, তাহলে এই নিয়ম থাকলে মানে এই তিনটা সংখ্যা থাকলে কী নিয়ম করা যাবে আমি শেখাচ্ছি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট একটা দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন, যাই হোক। তারপরে 3b মাইনাস 5c, এইটুকু আমরা ধরবো। আমরা আবার 5c কে আবার আমরা এই 3b-কে আবার ধরতে পারি। আমি তো এই মানে জটিলে যাবো না, যদি আমরা এইখানে যাইতাম আবার একে প্লাস মাইনাসে প্লাস হইতো, আবার আপনাদের একটু ঝামেলা হইতো। তাহলে আমি প্রথমে এইটুকে ধরে নিলাম, তারপরে a মাইনাস 2a, দেখুন এখন সূত্রের সাথে মিলিছে। এই পুরাটুককে আমি এবার ধরেছি, আবার এইটুককে আমরা বি ধরেছি, আর দেখেন স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তাহলে কোন সূত্র বসবে? a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ারের সূত্র বসবে। তাহলে 3 মাইনাস 5c হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2, খেয়াল করুন আমি এই পুরাটাকে এ ধরেছি, তাই এটা a স্কোয়ার মাইনাস 2ab হবে, তাহলে এটা পুরাটাই এ, তাহলে 3b মাইনাস 5c, 3b মাইনাস 5, তাহলে a স্কোয়ার মাইনাস 2a হয়ে গেছে 2a এবং b, তাহলে b ইন্টু এ 2a প্লাস বি স্কোয়ার, দেখুন একদম সূত্রের সাথে মিলে গেছে। তার নিচে যাই, আবার আরেকটা জিনিস খেয়াল করুন, আবার মানে এই 3b আর একটা সূত্র পরে দেখেন, 3b মাইনাস 5c আবার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা ওই সূত্রটা আবার হচ্ছে মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে। একটু খেয়াল করুন, আবার আমার দিকে মনোযোগ দিয়ে খেয়াল করুন, মানে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, দেখুন খেয়াল করুন, এটাকে আমরা a ধরবো আবার এটাকে b ধরবো, এই দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি একটা সূত্রটা লিখে দিলাম। এই সূত্রটা মনে করো যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়বে, তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করুন, এখানে মাইনাস আছে, এখানে এর আগে এটা গুণ চিহ্ন আছে, দেখুন এর আগে যোগ বিয়োগ কিছুই নাই, তাহলে এইটা আর এটা গুণ হবে, এইটা আর এটা গুণ হবে, তাহলে এইটা আর এটা গুণ হলে কি হয় 4, এর আগে মাইনাস চিহ্ন মাইনাসটা দিলাম 4a, এর আগে কি হচ্ছে 4a মানে যে এর 2 আর 2 4 আর লাস্টে 4a আছে, তাহলে এটা দিয়ে দিলাম 4a, তাহলে এখানে 3b মাইনাস 5c প্লাস 4a স্কোয়ার। এর আগে একটু এটা শিখালাম, আর এটা ভাঙতে যাচ্ছি না। আচ্ছা আমি এটা মুছে দেব নাকি? তো ভাই এটা একটু আমি মুছে দিলাম, মানে লিখতে সমস্যা হচ্ছে তো উপরে মুছে দিলাম, তোমরা একটু তুলে নিও, মানে ই করে স্কিপ করে ভিডিওটা তুলে নিও। তাহলে খেয়াল করুন, এই 3b হোল স্কোয়ার কি কি লেখা যায় একটু আগে শিখালাম 9b হোল স্কোয়ার, এই মাইনাস এর আগে শিখালাম 5 10 30 হবে, 3 মাইনাস 30 বিসি, তারপরে প্লাস 25, এগুলো আমি একটু আগে শিখালাম, তাই আমি আর বারবার ভাঙতে যাচ্ছি না, নাহলে তোমরাই বলবে না যে ভাইয়া একটা জিনিস কতবার আর ভাঙে। মাইনাস
এইটা একটু খেয়াল করেন, এটা আমি শিখাই নাই, তো আমি শিখাচ্ছি আবার। এই দেখুন এরকম সংখ্যা থাকবে, এটাকে বলে, এটাকে মানে এটার সাথে একবার গুণ হবে, আবার এটার সাথে একবার গুণ হবে। ক্লিয়ার? মানে আমি বলি, এই 4a যদি গুণন এই ব্র্যাকেট দিয়ে গুণন অবস্থায় থাকে, তাহলে এই 4a কে এইটার সাথে একবার গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে এখানে খেয়াল করুন -4a, তাহলে এখানে মাইনাস দিছি, মাইনাস আছে, -4a, 3 4 12, 12ab। এবার একটু খেয়াল করুন, মাইনাস আর মাইনাস, এই মাইনাস আর এবার এর আগে কি সংখ্যা আছে, মানে মাইনাস আছে, যোগ প্লাস আছে না মাইনাস আছে, এটা খেয়াল করা লাগবে। আর এই এর আগে তো প্লাস আছে, মানে আমরা তো এটা এই প্লাসটা দেই না, প্লাস মাইনাসে মাইনাস হয়। আবার হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস এখন মনে করেন যে প্লাস হবে, প্লাস 4 5 20 এ 20 ও 20টা এই জায়গায় ছোট্ট করে দিয়ে দেই। দেখুন আমি জানি এটা বোঝেন নাই, মানে যখন 4a যখন এরকম, আচ্ছা আমি আরেকটা সংখ্যা দিয়ে উদাহরণ দেখতে ভাঙি বোঝাচ্ছি, 2a ইন্টু 3 - 4, এখানে খেয়াল করুন। যদি এরকম যদি থাকে, তাও আমরা প্রথমে এটার সাথে একবার গুণ যাবে, এইটা আবার এটার সাথে একবার গুণ, তাহলে 6a মাইনাস 8a, এটাও এটা দেখেছেন। আবার একটু এখানে মনে করেন মাইনাস হলে -2a। যাই হোক, আমি ওই আর বেশি ভাঙতে যাবো না, এটা জানেন, এটা বেসিক বিষয়, একদমই বেসিক, তো আমি শিখাইলাম যেহেতু আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। 5c তাহলে প্লাস, ওটা তো ভাঙিয়েছি, 4a² অ্যান্সার। মানে আশা করি আমি মানে বুঝেছি যে আমার সবাই মানে যারা এই ভিডিওটা ফুল দেখেছেন, তারা ইনশাল্লাহ মনে করেন যে একদম মানে পানি হয়ে গেছে। আমি এত সুন্দর মানে যোগ যোগ থেকেও শুরু করেছি, মানে এত সুন্দরভাবে বোঝাইছি আমি। আমার মনে হয় না কোনো ভিডিওতে খারাপ হয়েছে। যদি আশা করি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই মানে যদি আপনাদের ভালো লাগে মনের কাছে, যদি ভাই এত সুন্দর করে বোঝালো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।